আহির, আপনি কিছু অনুমান করতে পারছেন কে করেছে? অনুমান করার তো কিছু নেই, স্পষ্ট প্রমাণ রয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে কে বা কারা কাজটা করেছে। মোহরের ক্ষতি এতবার যারা করবার চেষ্টা করেছে তারাই করেছে। কারণ সেই জুটিটা তো এখানে উপস্থিত। তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি? না, আমি কেন করব? তুমি কিসের বেসিসে আমাকে সন্দেহ করছো আমি বুঝতে পারছি না। তুমি আমাকে কেন? আমি তোমাকে অনেকবার সুযোগ দিয়েছিলাম শ্রেষ্ঠা, কিন্তু সেই প্রত্যেকটা সুযোগ তুমি মিসইউজ করেছো। আমি ভাবিনি যে আজকে এরকম একটা আন্দাজ করেছিলাম, বাট আমি এক্সপেক্ট করিনি যে একটা হল ঘরে কয়েকজন মাত্র লোক, তার মধ্যেও তুমি অ্যাটেম্পটা করবে, অ্যাটেম্পটা করার সাহস করবে, আমি বিশেষ করে ভাবতে পারিনি। কি অ্যাটেম্প করেছি কি বলছো তুমি? তুমি দেখো, এই মুখের কথা কিন্তু হবে না, তোমাকে কিন্তু প্রমাণ করতে হবে এটা। হ্যাঁ, আমি জানতাম তো শেষ পর্যন্ত সব তো আমার উপরই পড়বে। আমার বিয়ের দিনটা তোমরা নষ্ট করে দিলে শঙ্খ। এই যেখানে পুলিশ অফিসারগুলো দাঁড়িয়েছে, এনাদের একটাই কাজ ছিল তোমাকে চোখে চোখে রাখা। কারণ প্রত্যেকবার তুমি ঠিক কোনো না কোনো ফাঁক দিয়ে বেরিয়ে যাও। আমি চেয়েছিলাম আজকের দিনে তুমি হাতে নাতে ধরা পড়ো, কিন্তু আজকের এই ইভেন্টটা হচ্ছে না। এই ইভেন্টের জন্য আমাকে ওপর থেকে পারমিশন নিতে হয়েছে। আমি চেয়েছিলাম যাতে তুমি হাতে নাতে ধরা পড়ো, তাই জন্য বিয়েটাকে ফাঁদ হিসেবে ব্যবহার করেছিলাম, কিন্তু তারপরেও তুমি চোখে ধুলো দিয়ে বেরিয়ে গেলে। আহির বিয়েটা একটা ফাঁদ ছিল। আহির দাশগুপ্তর মানসিক বৈকলন ঘটে শ্রেষ্ঠা, যে তোমার মতো একটা মেয়ের সাথে সারা জীবন সংসার করবে। তাই আজকে তুমি যেটা আমার মার দিদি অন্য বাড়িতে আছে, কারণ আমি মাকে জানাই তো নি যে আমি বিয়ে করছি। একটা মিথ্যে বিয়ের সাথে আমি আমার মাকে জড়াতে চাইনি শ্রেষ্ঠা। আপনি কি বলছেন? হ্যাঁ, মোহরই একমাত্র যে এই বিয়েটায় সায় দেয়নি। মোহর বারবার বিরক্ত হয়েছে, আমাকে নানাভাবে বোঝাবার চেষ্টা করেছে যে এই বিয়েটা করবেন না স্যার, কিন্তু আমি মোহরকে বোঝাতে পারিনি যে এই বিয়েটা করা খুব জরুরি। কারণ আমার মনে হয়েছিল যে শ্রেষ্ঠা ঘোষকে আর কোনোভাবে ধরা যাবে না, এই বিয়েটা করলেই একমাত্র শ্রেষ্ঠা ঘোষকে ধরা যাবে। তুমি আমাকে এইভাবে ঠকালে আহির। তুমি তখন তুমিও ঠকিয়েছ, দিনের পর দিন নানাভাবে মিথ্যে কথা বলে আমাকে তুমি ঠকিয়েছ, আমাকে বিভ্রান্ত করেছো। আমি জানতাম এই বিয়েটা মিথ্যে বিয়ে, তুমি তো জানতে না। তো তুমি তো জানতে না সত্যি বিয়ে বলে জানতে তো। যদি সত্যি বিয়ে বলে জেনেই থাকো তাহলে নিজের প্রবৃত্তিকেই একটা দিন একটু কন্ট্রোল করতে পারলে না। একটা দিন, আমাদের বিয়ের দিন, সেই দিনই তোমাকে মোহরকে অ্যাটাক করতে হলো, আটকাতে পারলে না নিজেকে। আমি যে ওকে অ্যাটাক করেছি তার প্রমাণ আছে তোমার কাছে আহির? একদম ঠিক কথা বলেছো তুমি, প্রমাণ ছাড়া কিচ্ছু হয় না। সুতরাং এই মুহূর্ত থেকে প্রমাণ খোঁজা হবে এবং আমি বিশ্বাস করি তোমার এগেইনস্টে সবকটা প্রমাণ আমি জোগাড় করব। অফিসার, আপনারা কোনোভাবে দেরি করবেন না, এক্ষুনি কাজ শুরু করুন। হ্যাঁ স্যার, বাইরে আমাদের একটা ব্যাচ আছে, কোথা থেকে কিভাবে কি হলো ওরা দেখছে, আর আমরা ভেতরটা সার্চ করছি। কি কি টুলস ইউজ হয়েছে, কে করেছে, আমরা সমস্তটা সার্চ করে দেখছি স্যার। একটা কথা মাথায় রাখবেন, আমরা যাদেরকে অপরাধী হিসেবে ভাবছি ধরে নেবেন তারা পুরোটা কোঅপারেট করবে না, সেইভাবে তদন্ত শুরু করুন। বাড়ির ভেতর এবং বাইরে
এই দুটো জায়গাতেই অপরাধী তার অপরাধের প্রমাণ ছেড়ে গেছে। আপনাকে সেটা খুঁজে বার করতে হবে, আপনাদের প্রত্যেককে। আমি আপনাদের সাথে আছি, কোন রকম যেন কিছু মিস না হয়। ওকে স্যার। তুমি ওকে এইভাবে ঠকালে আহির? হ্যাঁ, ঠকিয়েছি, তোমাকে আমি ঠকিয়েছি। আমি শিকারী বেড়ালের মতো উৎপেতে ছিলাম যে কিভাবে তোমায় ধরবো। না না না, কাজ করো না। তুমি আজকে যা ঘটিয়েছো তারপর তুমি প্ল্যান করেছিলে, মোহরকে শেষ করে দেওয়ার। আবার প্ল্যান করেছিলে তুমি, তাই না? তোমাদের একটা মস্ত ভুল হয়ে গেছিল, জানো তো? একটা মস্ত ভুল যে তোমরা ব্লাস্টটা প্রপারলি করতে পারোনি। কেননা তোমরা যদি ব্লাস্টটা প্রপারলি করতে, তাহলে আমরা কেউই বেঁচে থাকতাম না, ইনক্লুডিং ইউ। একটা প্রফেশনাল লোক ছাড়া তোমরা কাজটা শুরু করতে গেছো। একটা প্রফেশনাল লোক ডাকুনি যে এই কাজটা করবে প্রপারলি, সেটুকু বুদ্ধিও নেই তোমার মাথায়। তোমার ইচ্ছেই ছিল মোহরকে শেষ করে দেওয়ার। আজকের দিনে, যেদিন তোমার বিয়ে হচ্ছে, তোমার কাছে নাকি সত্যিকারের, তোমার জন্য তো সত্যিকারের ইমোশন। তাহলে না, তুমি কোনো কথা বলোই না। তুমি আমাকে হারিয়ে দিয়েছো তুমি আমাকে। হেরে গেছি আমি, আর তোমার জন্য হেরে গেছি। না 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 না, আমি একদম হেরে গেছি। না না না, কোনো কথা শোনার নেই আর। It's over. আমি চেষ্টা করেছিলাম তো আমার দিক থেকে যা যা করার, সব রকম চেষ্টা করেছি, তারপরেও হেরে গেছি আমি। আর আমার হারের পেছনে একজনই দায়ী, সেটা তুমি। এর পূর্ণ তদন্ত হবে, আমার অফিসাররা, আমি নিজে প্রমাণ জোগাড় করব। তারপর তোমার এগেইনস্টে কেস হবে। না, তোমার এগেইনস্টে অলরেডি তো কেস আছে, এই কেসটারও অ্যাড হবে। তবে আমি খুব ভালো করে একটা বিষয় জানি শ্রেষ্ঠা, যে তুমি যেখানে নিজে উপস্থিত আছো, তুমি নিজেকে কোনোভাবে জড়াবে না। তুমি এমনভাবে প্ল্যানটা করবে যাতে তোমার উপর কারুর কোনো সন্দেহ না যায়। আমি সব কটা প্রমাণ জোগাড় করবো, কিন্তু তারপরও ফাঁক থেকে যাবে, তোমাকে হাতে নাতে না ধরতে পারার ফাঁক। কারণ তুমি কনসিয়াসলি এমনভাবে প্ল্যানটা সাজাবে যাতে এই ফাঁকটা থাকে। আর যদি সেই ফাঁকটা আমি ভরাট করে দিতে পারি প্রমাণ দিয়ে, তাহলে তো চিন্তাই নেই, ফ্যান্টাস্টিক। আমি জানি না সেটা পারবো কিনা, তবে আমি চেষ্টা করবো, যাতে আমি প্রমাণ করতে পারি। আমি প্রমাণ করতে পারি যে তুমি তোমারই বিয়ের দিন মোহরকে মারবার চেষ্টা করেছিলে। আমি আমার সবটা শক্তি দিয়ে, আমি কথা দিচ্ছি শ্রেষ্ঠা, আমার যতটুকু শক্তি আছে সেই সবটা শক্তি দিয়ে আমি প্রমাণ জোগাড় করার চেষ্টা করবো, আমি আর আমার অফিসাররা। 1 ইঞ্চিও ছাড়বো না শ্রেষ্ঠা। মোহর এ বাড়িতে এসেছিল, মোহর আমার বাড়িতে এসেছিল, মোহর আমার গেস্ট। আর আমার গেস্টের সাথে যে অপমানটা তুমি করেছো, সেটা আমি কোনোদিন তোমায় ক্ষমা করতে পারবো না। অফিসার, আপনারা দাঁড়িয়ে থাকবেন না, আপনাদের কাজ শুরু করুন। ওকে স্যার। ভাবছিলাম যে মোহরকে যদি একবার হসপিটাল থেকে দেখিয়ে আনা যেত। কোনো দরকার নেই, আমি ভালো হয়ে যাবো, আমি ঠিক আছে। 100 বার নিয়ে যেতে হবে। মোহরকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে গিয়ে চেক আপ করানো দরকার। আপনারা চলুন, গিয়ে চেক আপ করান। মোহর, আমি বলছি আমি কিন্তু সত্যি কিছু করিনি, আমি কিচ্ছু করিনি। আমি নিজের বিয়ে নিয়ে মশগুল ছিলাম, আমি কিন্তু কিছু করিনি। আপনি কিছু করেছেন কি করেননি সেটা আপনার বোন জানে। আমরা কি করে জানবো? তবে পূর্ব ইতিহাস বলছে, যদি আমার কেউ ক্ষতি করেই থাকে, সে হলো আপনি আর ছোটকা। তুমি কখন এসছো? অনেকক্ষণ এসছে শঙ্খ,
তোরা কথা বলছিলিস তো সেই জন্য আর ডিস্টার্ব করিনি। এই যে কেমন আছেন? আর কেমন থাকবো বলুন, যে একটা বিরাট ঘটনা ঘটে গেল, পায়ে খুব চোট লেগেছে জানেন। খুব আপসেট হয়ে পড়েছেন তাই না? আপসেট হব না, যে বিরাট একটা ব্লাস্ট হলো, আমার তো এখনো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আমি তো ব্লাস্টে ছাই হয়ে যেতে পারতাম বলুন। হ্যাঁ